তো আজকে কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আজকে মুসুরি ডালগুলো কীভাবে পোকা ধরে গেছে, অনেক দিন ধরে রান্না করা হয় না, তাই তো সব কিছু কেটে কুটে রান্না করে নিয়েছি। দেশি মুরগি রান্না করব, ডাল ভাত বসাই দিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার শাশুড়ি বলছে ওনার মেয়ে নাকি বলে রান্না করা মুরগি খাবে না। তো যে কথা সে কাছে আমি বলছি ঠিক আছে, আমাদের জন্য এই যে মুরগি রান্না করব আর শাশুড়ি মেয়ের জন্য এই যে এমনি মুরগি ফ্রাই করে দিব। আর যে কথা সেই কাজ, এই যে মুরগি এখন হাত দিয়ে মাখাবো, মানুষ বলে এটা ভাইরাল টপিক নাকি হাত দিয়ে বলে মুরগি রান্না করলে বলে খুবই মজা হয়। তো আমি এক এক করে সব মশলা দিচ্ছি। আর আসলে সত্যি কালারটা খুবই সুন্দর হয়, হাতে জাদু আছে, হাতে মাখা এটা হলো ভাইরাল টপিক। হাতে মাখলে বলে রান্না খুবই মজা হয়, তাই আমি আজকে ট্রাই করলাম। আসলে কালারগুলো খুব সুন্দর হয়। এক এক করে আমি আদা রসুন সব কিছুই দিচ্ছি। তারপরে কি ঘটলো, আমার শাশুড়ি বললো যে ওনার মেয়ে নাকি বলে লটকা মাছও খাবে। যাই হোক, একটার পর একটা কাজ আমাকে দিতেই আছে। রান্নাঘরে যে পরিমাণ গরম, টিকা যাচ্ছে না। আর আমার শাশুড়ি মা আর শাশুড়ি মার মেয়ে পা ঝুলায় ঝুলায় টিভি দেখে আর আমাকে অর্ডার দিচ্ছে, মনে হয় কাজের মেয়ের মতন আমাকে এরকম করতেছে। বউ তো নাই, মনে হয় কাজের মেয়ে, এরকমভাবে অন্যরা আমার সাথে এরকম ব্যবহার করতেছে। তাও আমি কিচ্ছু বলতেছি না। সংসারের বড় ছেলেকে কখনই বিয়ে করবেন না, বাপ মাদেরকেও বলি তো যাচাই বাছাই করে বিয়ে দিবেন। কারণ এই যে রাজরানি করে তার শাশুড়ি আর তার ননাস, এই নন্দে একবারে পায়ের মধ্যে পা ঝুলে তারপরে এত কিছু করে দিচ্ছি, তারপরেও তাদের মন পায় না। কি বলে যে বাপমার বাড়ি থেকে কিছু শিখে আসে নাই। যখন বলি যে আপনারা তো শিখে আসছেন, তাইলে কেন মা বউদের সাথে ভালো ব্যবহার করেন না, খারাপ ব্যবহার করেন কেন? যদি বলে এই কথাটা বলবে যে বউ তো না বিয়াদব নিয়ে আসছে। তো ননদিনেরও বলি যে তুমি তো পরের ঘরে যাবে, তো তুমি এখান থেকে শিক্ষা যাও, আমার সাথে যা করো তোমার সাথে তাই আসবে। তো মনে মনে বলতেছি, তাদের সাথে তো আর বলি না। মনকেও সান্ত্বনা দিচ্ছে, আচ্ছা করুক, কতক্ষণ আমাকে অত্যাচার করতে পারে। শাশুড়ি এরকম করে, শ্বশুর এরকম করে, একটু শুইতে দেয় না। আর ননদ তো আছেই। যাই হোক, জামাইরা বলি, জামাই বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য ধরতে ধরতে আবার চুলকটাই পাইটে যাইতেছে। এটা কবে আর ভালো হবে আমি জানি না। তো যাই হোক, এখানে এক এক করে সব মশলা দিয়ে ফেলছে। এখন হাতে ভালো মতন জিদ দেয় শাশুড়ির ননসের, নন্দের জিদ দেয়। এখন এগুলো সব মাখতেছে, এক এক করে সব কিছু মাখতে 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 যখন ক্লান্ত হয়ে গেছি, তখন এই যে রেখে দিত। যে এখন সুন্দর করে হাতে মাখতেছি মাখতেছি। আসলে হাতে মাখার খুবই দোয়া আছে, টেস্ট আছে। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর লাগতেছে মাখলাম যখন, একদম খুবই সুন্দর, অনেক সুন্দর হচ্ছে। এখন শাশুড়ি মার মেয়ের মাংস মাখতেছি, তারপরে উনি নাকি বলে লটকা মাছ ফ্রাই খাবে, তাই লটকা মাছ বাইর করে রাখছি, এখানে পানিতে ভিজিয়ে রাখছি। এই তো আজকে রান্নার লেগে এগুলো নিচে আর এগুলো সব মেখে রাখছি। ডাল বসে দিয়েছি, ভাত বসে দিয়েছি। আর এদিকে শাশুড়ি মা, শ্বশুর আর ছোটো ননদিনী বসে বসে যুক্তি করে কখন আমাকে কি কাজ দিয়ে বসে দেওয়া যায়। রেন্দা কামের মহিলা আসছে, চা খাবে। এখন চা খাবে, তা তো শাশুড়ির কাছে বলতে পারে না, আমার কাছে এসে বলছে। তো আমি কী করলাম, রান্না চিকেন নামাই দিয়া চা বসাইলাম বেরির জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা।